নমস্কার, আমি অর্ণব। জানেন, আমি প্রথম সমুদ্র দেখেছি যখন ধরুন আমার বয়স 2.5-3 বছর। তাই প্রথম সমুদ্র দেখার স্মৃতি আমার ঠিক মনে নেই। প্রথম পাহাড় দেখা কিন্তু আর একটু বড় বয়সে। মস্তিষ্ক তখন খুব পছন্দের বা খুব অপছন্দের স্মৃতি ধরে রাখতে শিখেছে। তো আমরা বেড়াতে গিয়েছিলাম হরিদ্বার। এখনো মনে আছে, উপাসনা এক্সপ্রেসে চেপে। ট্রেন বেশ লেট ছিল। যখন হরিদ্বার ঢুকেছিলাম তখন খুটখুটে অন্ধকার। পরদিন সকালে যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে গিয়েছিলাম তারা ব্রেকফাস্টের ব্যবস্থা করেছিল ধর্মশালার ছাদে। আমি আর বোন ছাদে উঠে হাঁ হয়ে গিয়েছিলাম। তখন তো আর চ্যাটজিপিটি ছিল না, আমাদের বিশেষ সিনেমা দেখারও বয়স হয়নি। পাহাড়ের ছবি বলতে আমরা দেখেছিলাম ভ্রমণ পত্রিকার কয়েকটা ছোট্ট ছোট্ট স্টিল ছবি। সেই ছবিগুলোকে বিশাল হয়ে সারা আকাশ জুড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কি যে অবাক লেগেছিল তা বলে বোঝাতে পারবো না। বইয়ের পাতায় যে ছবিগুলো 2 আঙুলের মধ্যে চলে আসতো, আসলে সেই পাহাড়ের সামনে আমরা ঠিক কতখানি ছোট্ট, এটা প্রথমবার অনুভব করা ঠিক কতখানি বিস্ময়ের বলুন তো। আপনারা ভাবছেন আজ হঠাৎ এসব কেন বলছি। আমাদের আজকের গল্প যেমন সমাজের গল্প, তেমনি বেড়ানোরও গল্প বটে। আপনারা শুনুন, তাজা করে নিন আপনাদের প্রথম বেড়াতে যাওয়া স্মৃতি, আর ভাগ করে নিন আমার সঙ্গে কমেন্ট বক্সে। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহিনী বুধোর মায়ের মৃত্যু। বুধমণ্ডলের মায়ের হাতে টাকা আছে সবাই বলে। বুধমণ্ডলের অবস্থা ভালো, ধানের গোলা 2-3টে। এত বড় যে দেশব্যাপী দুর্ভিক্ষ গেল গত বছর, কত লোক না খেতে পেয়ে মারা গেল, বুধমণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি। বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্জ দিয়ে বাঁচিয়ে রেখেছিল। সবাই বলে বুধোর টাকা বা ধান সবই ওই মায়ের, বুধোর নিজের কিছুই নেই। বুড়ির দাপটে বুধমণ্ডলকে চুপ করে থাকতে হয়। যদিও তার বয়স হল 47, ওর মার বয়স 72 ছাড়িয়ে গিয়েছে। আমি কিন্তু অত্যন্ত বাল্যকাল থেকে ওকে যেমন দেখে এসেছি, এখনো অনেককাল পর থেকে দেশে এসে আবার বাস করছি কিনা ঠিক তেমনই দেখছি। তবে মাথার চুলগুলো যা পেকেছে। অনেকদিন আগের কথা মনে পড়ে। হরিরায়ের পাঠশালায় আমি তখন পড়ি। বিকেলবেলা তেঁতুল গাছের ছায়া দীর্ঘতর হয়ে হরিরায়ের ক্ষুদ্র চালাঘরের সামনেকার সারা উঠোনে ছায়া ফেলেছে। ছুটি হয়, নামতা পড়ানো শুরু হবে এখন। এমন সময় কালীপদ রায় আর চণ্ডীদাস মুখুজ্জে এসে হরিরায়ের সঙ্গে গল্প জুড়লেন। কালীপদ রায় গল্পের মধ্যে বুধোর মায়ের সম্বন্ধে এমন একটা উক্তি করে বসলেন যাতে আমি অবাক হয়ে প্রৌঢ় দাদুর মুখের দিকে চেয়ে রইলাম। চণ্ডী মুখুজ্জে মশাই জবাব দিলেন, আর বলো না ও মাগির কথা, অনেক টাকা খুইয়েছি ও মাগির পিছনে। চণ্ডী মুখুজ্জের এই জবাবটা আজও মনে আছে আমার। আমি একটু বেশি পাকা ছিলাম বয়সের তুলনায়, সুতরাং স্ত্রীলোকের পিছনে টাকা খরচ করার অর্থ আমি বুঝতে পারলাম। আর একটু বয়স পারলে শুনেছিলাম বুধোর মা গ্রামের অনেকেরই মাথা খারাপ করেছিল। বুধোর মা বাল বিধবা, ওই ছেলেটিকে নিয়ে স্বামীর গোলার ধান দাদন দিয়ে কত কষ্টে সংসার নির্বাহ করেছে, এইরকমই শুনতাম। আমি যখনকার কথা বলছি তখন বুধোর মায়ের বয়স 40-এর কম নয়, কিন্তু তখনও তার বেশ চেহারা, আঁটো গরম, মাথায় এক ঢাল কালো চুল। আমার বাবার বয়সী গ্রামশুদ্ধ সকল লোকের প্রণয়নী। তারপর বহুবার বুধোর মাকে দেখেছি অনেক বছর ধরে। সেই এক চেহারা, এতটুকু টসকায়নি কোনোদিন। দেশ ছেড়ে চলে গেলাম ম্যাট্রিক পাশ করে। পড়াশোনা শেষ করে বিদেশে চাকরি করে বোমার তাড়নায় সেবার আবার গ্রামে এসে ঘরবাড়ি সারিয়ে বাস করতে শুরু করলাম। কাকে যেন জিজ্ঞেস করলাম, বলি সেই বুধোর মা কি বেঁচে আছে? খুব বেঁচে আছে, কাল ঘাটে দেখলে না? কই না তো। আজ দেখো এখন, তার মাথা চুল পেকে গিয়েছে বলে চিনতে পারোনি। 2-1 দিনের মধ্যে বুধোর মাকে দেখলাম।
চেহারা ঠিক তেমনই আছে যেমনটা দেখেছিলাম বাল্যে। মুখশ্রী বিশেষ বদলায়নি, শুধু মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে মাত্র। অনেকে হয়তো ভাববেন ৭০-৭২ বছর বয়সে মানুষের মুখের চেহারা বদলায়নি, এ কি কখনো সম্ভব? তাঁরা বুধোর মাকে দেখেননি, নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। আমার ছোটবেলার বুধোর মার মাথায় যেন সাদা পরচুল পরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিন দেখে আমার এমনই মনে হয়েছিল, পরে কিন্তু বুঝলাম তা নয়, ওর বয়স হয়েছে। একদিন আমার বাড়িতে বুড়ি লেবু দিতে এসেছিল। ওকে দেখে মনে হলো, হায় রে কালীপদ দাদু, চণ্ডীদাস চ্যাঠার দল, আজও তোমরা বেঁচে থাকলে তোমাদের মুন্ডু ঘুরিয়ে দিতে পারতো এই বুধোর মা। কত পয়সাই একসময় তোমরা খরচ করে গিয়েছ ওর পিছনে। বললাম, এসো বুধোর মা, কি মনে করে হঠাৎ? অনেকদিন পর দেখলাম তোমায়। আর বাবা, কাঁয়ে ঘরে থাকো না, তা কি করে দেখবা? বাত হয়েছে বাবা, এখন একটু সামলিছি, তাই হেঁটে উঠে বেড়াচ্ছি। তা তোমার হাতে কি? গোটা কয়েক কাগজি লেবু, বলি দিয়ে আসি যাই। তুমি আর আমার পঞ্চা ২ মাসের ছোট বড়। তুমি হলে ভাদ্র মাসে, পঞ্চা হয়েছে আষাঢ় মাসে। তা সে তো আমায় ফেলে চলে গেল। পঞ্চা মারা গিয়েছে? হ্যাঁ বাবা, অনেক দিন হয়েছে, বছর ৩-৪ ধরো। গাঁয়ের যাকেই জিজ্ঞেস করি ওকে কেউ ভালো বলে না। একদিন ওদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছি, দেখি ওদের বাড়িতে ঝগড়া আর কান্নাকাটির শব্দ। দাশু কুমোর রাস্তার ধারেই পণ পোড়াচ্ছে। বললাম, পণে আগুন দিলে কবে দাশু? প্রাতপ্যের নাম দা ঠাকুর, পণ কাল ধরিয়েছি, জ্বলছে না ভালো, অনেক হাঁড়ি কাঁচা আসবে এবার। কাঠের অমিল দা ঠাকুর। তা তোরা কি কাঠ দিয়ে পণ জ্বালাস, নাকি পাতা দিয়ে? শুধু পাতা দিয়ে কি জলে দা ঠাকুর? কথা যেমন ধারা আপনার। হ্যাঁ রে, বুধোদের বাড়িতে কান্নাকাটি কিসের রে? আর বলবেন না, ওই বুধোর মা ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া করছে। বুধোর বউ বুঝি খুব ঝগড়াটে? ওই বুড়ি আসলে ঝগড়াটে। ওর দাপটে অত বড় বুড়ো ছেলে টু শব্দ করার জো নেই, তা আবার ছেলের বউ। সব মুঠোর মধ্যে পুড়ে বসে আছে, টাকা করি, ধানের গোলা সব ওর নাম। ছেলে কাজেই জুজুয়েই থাকে। চিরকাল খারাপ মাগি দা ঠাকুর। ও স্বভাব চরিত্র তো ভালো ছিল না কোনো কালে। টাকা আসে কেমনে গো দা ঠাকুর? ওর বড় ছেলেটা বুঝি মারা গিয়েছে, মানে ওই পঞ্চা? সে ওই মায়ের জ্বালায় বউ নিয়ে গাঁ থেকে উঠে গিয়ে হিং নেড়ায় বাসা করলে। বড় বউটার সঙ্গে শুধু ঝগড়া ঝগড়া। বুধোর মার দাপটে এ পাড়া কাঁপে দা ঠাকুর। আমাদেরই কিছু বলবার জো নেই, সবাই কিছু না কিছু ধারে ওর কাছে। ভয়ে কেউ কিছু বলতে পারে না। ভয়ে কেন রে? কাঁচা বাচ্চা নিয়ে ঘর করে সবাই। দরকারে অদরকারে ধানের জন্য বুড়ির কাছে হাত পাততে হয়, পয়সার জন্য হাত পাততে হয়। পাড়া শুদ্ধ লোকের মহাজন ওই বুড়ি, কেডা কথা বলতে যাবে? পৌষ মাসে আমার নতুন কেনা জমিতে সামান্য কিছু ধান হলো। আমার ধান রাখবার জায়গা নেই। সকলে বললে বুধোকে বলুন, ওর গোলায় জায়গা আছে। তবে ওর মা। আমি বুধোর মাকে গিয়ে বললাম সোজাসুজি, ওগো, আমাদের 2টো ধান রাখবে তোমার গোলায়? সে বলল, আমার গোলায় জায়গা কোথায় বাবা ঠাকুর? তা তোমার কতটি ধান? ওই 20-4-5 রেখে দিতেই হবে, কিন্তু আমার ধান নষ্ট হয়ে যাবে তোমার গোলা থাকতে। বুধোর মা হেসে বললে, তা রেখে দিয়ে যাও, তবে চোর কি ইঁদুরের ধান নষ্ট করলে আমাকে দায়ী হতে হবে না তো? হায় কালীপদ দাদু, তুমি বেঁচে থাকলে হয়তো ওই হাসিটা এত বয়সেও মাঠে মারা যেত না। ভালো করে চেয়ে দেখে মনে হলো এখনো ওকে বুড়ি বলা চলে না, অন্তত বুড়ি বলতে যা বোঝায় তা তো নয়। বেশ দোহারা চেহারা, লম্বা আঁটোসাঁটো গড়নের একটা আভাস আসে বটে, কিন্তু তা নয়, ঢিলে ঢালা হয়ে গিয়েছে শরীর। তবে মুখের চেহারা এখনো আশ্চর্য রকমের ভালো, এই এত বয়সেও। গর্ব ও তেজ ওর চালচলনে, চোখের দৃষ্টিতে, হাত পা নাড়ার ভঙ্গিতে। খুব বড় জমিদারি থাকলে ও দাপটের সঙ্গে জমিদারি চালাতে পারত রানী চৌধুরানীর মতো।
হয়তো ক্যাথেরিন দি গ্রেট কিংবা এলিজাবেথ হতে পারত রাজ্য সাম্রাজ্যের অধীশ্বরী হলে। লুক্রেজিয়া বর্জিয়ার মতো নিষ্ঠুর আলো ওর চোখে খেলে এখনো, চোখে দেখে তো তাই মনে হয়। কিন্তু আমার ওপর ও কেন এত প্রসন্ন হয়ে উঠল কে জানে। আমার ধানগুলি গোলায় তোলবার সময় চমৎকার করে কোবতিয়ে ল্যাপামোছা উঠোনে 2-10টা ধান যা ছড়িয়ে পড়েছিল নিজের হাতে ঝাড়ন দিয়ে ঝাঁট দিয়ে খুঁটে খুঁটে তুলতে লাগলো। বললে, এসব গোলায় তুলে রাখো বাবা ঠাকুর, লক্ষ্মীর দানা কি নষ্ট করতে আছে, তুলে রাখো যত্ন করে। দাঁড়াও দাঁড়াও, আরো দুটো এদিকে ছড়িয়ে আছে। পোড়ার অঙ্কগুলো কি করে যে ধান তোলে, সব ঠেলা মারা কাজ। মন দিয়ে কি কেউ কাজ করে নাকি এ বাচারে। অনেকদিন পরে আবার ওকে দেখে ছেলেবেলার কথা মনে পড়ে, ভালোই লাগে। আমি বললাম, তীর্থধর্ম করেছ? বুড়ি ছিপ কেটে বললে, সে ভাগ্য কি আমার হবে বাবা ঠাকুর? কেন, গেলেই হয়, পয়সা কড়ির যা হোক অভাব তো নেই। কে বললে বাবা ঠাকুর? পাড়ার মুখ পোড়া মুখ পুরীরা আমার নামে লাগায়, পয়সা কনে পাবো আমি? দেখো, সে তোমার ইচ্ছে। আচ্ছা, এই গাঁ ছেড়ে কখনো কোথাও গিয়েছ? গঙ্গা স্নান করতে গেছিলাম কালীগঞ্জে। আংরাঘাটায় যুগল কিশোর দেখনি? না বাবা, একবার ওপাড়ার বিনু ঘোষের শাশুড়ি ঘোষপাড়া সতীমায়ের দোলে নিয়ে যেতে চেয়েছিল, তা আমার পায়ে ফোঁড়া হয়ে সেবার আর যাওয়াই ঘটল না অদ্দেষ্টে। সে অনেক দিনের কথা, যদিও তখন আমার 54 বছরে। তা কত বছর হলো বলো তো বাবা? তা হয়েছে প্রায় 40 বছর তো হয়েছেই। এবার কোথাও যাবো ভাবছি বাবা, জানো। চিরজন্ম কেটে গেল এই বাঁশবাগানের ডোবা আর গাঙের ঘাটে, আর মুচিপাড়ার মাঠ আর গোয়াল গোবর নিয়ে। এইবার একটু দেশটা বিদেশটা দেখবো ভাবছি। এরপরের ইতিহাসটা আমার সংগ্রহ করা বুধমণ্ডলের শালীর বড় ছেলে ও তার খুশ শাশুড়ির কাছ থেকে, আর ওপাড়ার খুড়িমার কাছ থেকে। আমি নিজে জ্যৈষ্ঠ মাসে পুরী থেকে এসেছি। চটক পাহাড়ের ওপারের নির্জন সমুদ্রবেলায় ঝাউবনের সঙ্গীত ও উদয়গিরি খণ্ডগিরির শ্যাম শোভা, প্রাচীন যুগের তপস্বীদের আশ্রমগুলোর ছবি আমার মনে যে স্বপ্ন এঁকে দিয়েছে, তখনও তাতে আমি বিভোর হয়ে আছি। এমন সময় ও বাড়ির খুড়িমা এসে বললেন, ও মা, পুরী থেকে চলে এলে তুমি? আমি যে যাচ্ছি হ্রদ দেখতে। হ্রদ দেখতে যাচ্ছেন? তা আমি কি করে জানবো বলুন তো খুড়িমা? চিঠি দিলেন না কেন পুরীর ঠিকানায়? তখন কি ঠিক ছিল নাকি বাবা? কালই বসে ঠিক করলাম আমি যাব আর বসটম্ব। আমার সঙ্গে যদি যেতেন। আপনারা কখনো পুরী যাননি, বিদেশেও বেরোননি, একা যাওয়া অত দূর, বিপদে না পড়েন। তুমি বাবা তোমার জানাশোনা লোককে চিঠি লিখে দাও, পাণ্ডাদেরও চিঠি লিখে দাও না। কি আর করা, সব বন্দোবস্ত করে চিঠিপত্র দিয়ে গ্রাম সম্পর্কের খুড়িমাকে পুরীতে রওনা করে দিলাম। দিন 15 কেটে গেল। একদিন কুমোরপাড়ার পথ দিয়ে বিকেলে আসছি, হঠাৎ সামনে পড়ে গেল বুধমণ্ডল। আমি বললাম, কিরে, তোর মা ভালো আছে? প্রাতপের নাম? আগে বাবু, মা তো চিকেত্তর গিয়েছে। সে কি, তোর মা গিয়েছে? কই জানি নে তো, কার সঙ্গে? আমার শালির ছেলে আর এক খুশ শাশুড়ি গেল কিনা রথে, তাদেরই সঙ্গে গিয়েছে। কই, তা তো শুনিনি। ওবার আর খুড়িমা, মানে ওই রামের মারে আর শশী বৈরাগীর স্ত্রী, ওরাও তো গেল সেদিনকে, ওরা একসঙ্গে। সে বাবু আমরা তো শুনিনি, তাহলে তো ভালোই হতো। কিন্তু যোগাযোগ ঠিকই ঘটেছিল। ভুবনেশ্বরের বিন্দু সরোবরের তীরে বাঁধাঘাটের সোপানে খুড়িমা সিক্ত বসনে কাপড় ছাড়বার ব্যবস্থা করছেন। হঠাৎ অল্প দূরে কাকে একটা দেখে অবাক হয়ে তিনি সেদিকেই চেয়ে রইলেন। পাশেই ছিল পুষ্টম্ব। তাকে বললেন, হ্যাঁ গা পুষ্টম্ব, ও কে দেখো তো, আমাদের গাঁয়ের বুধোর মা না? শশী বৈরাগীর বউ চোখে কম দেখে, সে বললে, না মা ঠাকুরুন, বুধোর বউ এখানে কন থেকে আসবে, আপনিও যেমন। এগিয়ে গিয়ে দেখো না বউ, আন্দাজে ঢিল মারলে তো হয় না, ও ঠিক বুধোর মা। যাও গিয়ে দেখে এসো।
বুথোর মা হঠাৎ সামনে সগ্রামের বোষ্টম্বউকে দেখে হাঁ করে রইল। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারলে না। বোষ্টম্বউ এগিয়ে গিয়ে বললে, বলি দিদি নাকি? ও মা, আমার কি হবে? তাই বামুন মা বললে। বুথোর মায়ের আড়ষ্ট ভাব তখনও কাটেনি। বললে, কে? বামুন মা আমাদের গো, রামবাবুর মা। ওই যে ভিজে কাপড় ছাড়ছেন ওখানে। তোরা কবে এলি? বামুন দিদি কবে এলেন? ও মা, আমি কনে যাব? ই কি কাণ্ড রে! তাই তো, তোরা আসবি, আমাকে আগে বললি না কেন? তুমি এলে কাদের সঙ্গে? তো কি করে জানবো যে তুমি আসবে? খুড়িমা ইতিমধ্যে কাপড় ছেড়ে এগিয়ে এসেছেন। সুদূর বিদেশে নিজের গ্রামের লোকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরস্পর দেখা হওয়া, এ যাদের ভাগ্যে না ঘটেছে তারাই দুর্লভ আনন্দের এক কণাও উপলব্ধি করতে পারবে না। বিশেষ করে এরা কখনো বিদেশে বেরোয়নি, এই সবে বিদেশে পা দিয়েই এ ধরনের ঘটনা। খুড়িমা এককাল হেসে বললেন, ও মা, আমি কোথায় যাব? তুমি কবে এলে গা? বুধোর মা বললে, কি ভাগ্যি করলুম বামুন দিদি, তীর্থস্থানে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। কি আশ্চর্য ঘটনা! আপনি কবে এলেন বামুন দিদি? পরস্পর আলাপ আপ্যায়নের পর বিস্ময়ের প্রথম বেগ কেটে গেলে সবাই পরামর্শ করে ঠিক করলে এখন থেকে ওরা একসঙ্গেই থাকবে সবাই। সেদিন একই ধর্মশালায় সবাই গিয়ে উঠলে, মন্দির দর্শন করলে। পরদিন সকালে একত্র গরুর গাড়িতে খণ্ডগিরি উদয়গিরি যাত্রা করলে। এর পরবর্তী ইতিহাস খুড়িমা বা তাদের সঙ্গীদের কাছ থেকে সংগ্রহ করা। খুব সকালে রওনা হয়ে ওরা বেলা 7টার সময় খণ্ডগিরি উদয়গিরির পাদদেশে বনানী কুঞ্জে পৌঁছে গেল। খুড়িমা লেখাপড়া জানতেন, দু একখানা মাসিক পত্রিকায় খণ্ডগিরির বিবরণও পড়েছিলেন। তিনি সঙ্গিনীদের সব বুঝিয়ে দিতে লাগলেন। বুথোর মা কখনো পাহাড় দেখেননি জীবনে। এবার পুরী আসবার পথে বালেশ্বর ছাড়িয়ে পাহাড় প্রথম দেখে অবাক হয়ে যান। উদয়গিরি আরোহণ ওর জীবনে এই প্রথম পাহাড়ে ওঠা। খুড়িমার মুখে গল্প শুনতে শুনতে আমি চোখ বুজে অনুভব করবার চেষ্টা করছিলাম। মাত্র কয়েকদিন আগে যে উদয়গিরির ওপরকার নির্জন বনভূমিতে আমি আমার সাহিত্যিক বন্ধুর সঙ্গে অমনি এক সুন্দর মেঘমেদুর প্রভাতে বসে বসে বনবিহঙ্গ কাকলির মধ্যে বহু শতাব্দী পারের সঙ্গীত শুনেছিলাম, সেখানে গিয়ে বুথোর মায়ের সে কি ভার্জিন আনন্দ! সমতল পাষাণ চত্বরের মতো শৈলশিখর, যেন প্রকৃতির তৈরি পাষাণ বেদি। কত বন্য লতাপাতা, কুচিলা গাছের জঙ্গল, কত গুহা, কত কারুকার্য, কত যক্ষযক্ষিণী, কত নাগ নাগিনী, পাষাণে পাষাণে মৌন অতীতের কত মুখরতা। বুধোর মা বলে উঠল, কি চমৎকার পাথরে বাঁধানো ঠাই বামুন দিদি! আমাদের গায়ে শুধু কাদার ধুলো। কত ভাগ কি করলে তবে সব জায়গায় আসা যায়? আচ্ছা, ওসব ঘরের মতো তৈরি করেছে কারা পাহাড়ের গায়ে? মুনি ঋষিদের গুহা। মুনি ঋষিদের কি বললে বামুন দিদি ওটা? গুহা মানে থাকবার ফোকর। কে করেছে গো এসব? গভর্নমেন্টও? সেকালে রাজা রাজরারা তৈরি করেছেন। এসব দেখলে চোখ জুড়োয় বামুন দিদি। আহা, কখনো দেখিনি এসব। পৃথিবীতে যে এইসব জিনিসও আছে তা কখনো জানতাম না। জানবই বা কি করে বলুন? চিরকাল বাঁশবন, ডোবার, গরুর গোয়াল, এই নিয়েই তো আছি। নাম্বার পথে একটা ফর্সা স্ত্রীলোককে একটি ঘরের তোরে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা সেখানে গেল। খুড়িমা বললেন, আপনার এখানে ঘর? স্ত্রীলোকটি ওড়িয়া ভাষায় বললে, হ্যাঁ, নিজের ঘর। তা তোমরা কোথায় যাবে? রথ দেখতে এসেছি বাংলাদেশ থেকে। আচ্ছা, এখানে খাবার কিছু পাওয়া যায়? আমি মুড়ি বিক্রি করি, আর আচার আছে, লঙ্কার, আমের, কুলের। কই, কি রকম আচার দেখি? স্ত্রীলোকটি ঘরের ভিতর থেকে যা হাতে করে এনে দেখালে সে কতগুলো নুন মাখানো আমের টুকরো এবং কুল। খুড়িমা বা তার সঙ্গিনীরা সেসব পছন্দ করলে না। পথে আসবার সময় খুড়িমা বললেন, ও মা, ওর নাম নাকি আচার? আমশি আর শুকনো কুল,
ওর নাম নাকি আচার। এখানে আচার তৈরি করতে কেউ জানে না বাপু। বুধোর মা তো আচার দেখে তখন হেসেই খুন হয়েছিল। বললে, না একটু তেল, না একটু গুড়, না দুটো মেথি কি কালো জিরে, আচার বুঝি উনি হয়। আপনারা যেমন খান বামুন দিদি, আমাদের তো তেমন কিছুই হয় না, তাও ওদের থেকে ঢের ভালো। ভুবনেশ্বর স্টেশনে ওরা বিকেলে এলো পুরী প্যাসেঞ্জারের জন্য। ট্রেনের তখনও দেরি রয়েছে। দক্ষিণ দিক থেকে সমুদ্রের অবাধ হাওয়া বইছে প্ল্যাটফর্মে। শেষ রাত্রে উঠে ভুবনেশ্বর যেতে হয়েছিল। বুধোর মা ঘুমিয়ে পড়ল সেখানে কাঁথা পেতে। 2 ঘন্টা পরে ওদের প্রথম সমুদ্র দর্শন হল পুরীতে। আষাঢ় মাসের দিন, তখনও সন্ধ্যা হয়নি। পান্ডা বললে, দেখুন মা দেখুন। বুধোর মা অবাক হয়ে দাঁড়িয়ে রইলে সমুদ্রের ধারে। নীল সমুদ্র থুথু করছে যত দূর চোখ যায়। ফেনার ফুল মাথায় বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে বালুকা বেলায়। দক্ষিণে বামে সামনে অকুল জলরাশি। খুড়িমা, বৈষ্ণব, বুধোর মা সকলেই নির্বাক নিষ্পন্দ। খুড়িমার যেন কান্না আসছে। কতক্ষণ পরে ওদের চমক ভাঙল। বুধোর মা আঙুল দিয়ে দেখিয়ে বললে, কি কাণ্ড বামুন দিদি, এমন কখনো টাওর করিনি গায়ে থাকতি। খুড়িমা বললেন, তাই বটে। বুধোর মা বললেন, উফ, কত জল, শুধু জল আর জল। খুড়িমা বললেন, তাই তো। কেউই চোখ ফেরাতে পারছিল না সমুদ্রের দিক থেকে। ভেবে ভেবে বললে বুধোর মা, আচ্ছা বামুন দিদি, ওপারে কি গাঁ? খুড়িমা বললেন, ওপারে লঙ্কা দ্বীপ, রাম রাবণের সেই লঙ্কা বামুন দিদি। হ্যাঁ, সেই লঙ্কা। কি কাণ্ড, একদিন মরছিলাম ডোবায় আর বাঁশবনে পৌঁছে, কত কি যে দেখলাম। চলো সব এক্ষুনি গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে আসি। জগন্নাথ বিগ্রহ ও বিরাট মন্দির দেখে সবাই অত্যন্ত খুশি। রাত 9:30টার পরে জগন্নাথ বিগ্রহের সিঙার বেশ হবে শুনে ওরা সকলে মন্দিরে অন্য মেয়েদের সঙ্গে বসে রইল। একটি বৃদ্ধার সঙ্গে খুড়িমার খুব আলাপ হয়ে গেল। তার বাড়ি হুগলি জেলায় সিঙ্গুরের কাছে কামদেবপুরে। বাড়িতে তার 2 ছেলে চাষবাস দেখে। তাদের ছেলেপুলে অনেকগুলি, মস্ত সংসার। বৃদ্ধার ভালো লাগে না সংসারের গোলমাল। বছরের মধ্যে 4 মাস পুরীতে প্রতি বৎসর কাটিয়ে যান। ভগবানের কথা, গীতার কথা ইত্যাদি বলতে ও শুনতে খুব ভালোবাসেন। মন্দিরে কোন এক সাধু এসেছেন, রোজ সন্ধ্যায় গীতার ব্যাখ্যা করেন। সেসব শুনলে নাকি মানুষের মন আর ছোট জিনিস নিয়ে মত্ত থাকতে পারে না। কাল খুড়িমার সময় হবে কি, তাহলে সিংহদরজার কাছে এসে তিনি দাঁড়িয়ে থাকবেন। ওকে আর ওর সঙ্গিনীদের সেই সাধুর কাছে নিয়ে যাবেন। পান্ডা ওদের বাসায় নিয়ে এলো। দোতলা ঘরের একটা কুঠুরিতে ওদের থাকবার জায়গা। ছোট জানালা দিয়ে সমুদ্রের হাওয়া আসছে। দেওয়ালের গায়ে বাঁশের আড়ায় অনেকগুলি বেতের প্যাটরা তোলা। পান্ডাগিন্নি বললে ওগুলোতে ওদের কাপড় চোপড় থাকে। পান্ডার বাড়িতে শালগ্রাম শিলার নিত্য পূজা হয়। বাড়ির মেয়েরা যেমন সুন্দরী তেমনই ভক্তিমতী। দোতলায় ছোট্ট ঠাকুর ঘরে অনেক পুরনো আমলের কাঁথা পাতা। কড়ি ঝিনুকের দোলায় গৃহদেবতা বসানো। দেওয়ালে পদ্ম আঁকা। সর্বদা ধূপধুনোর গন্ধ সে ঘরে। মেয়েরা স্নান করে ঠাকুরের স্তব পাঠ করে। ধপধপ করে ওদের গায়ের রং, মাথায় এক ঠাল করে কালো চুল। বড় মেয়েটির নাম রুক্মিণী। সে বলে, মোর বাবা ভিতরছ পান্ডা। খুড়িমা বলে, সে কি? রুক্মিণীর মা বুঝিয়ে বলে, পান্ডাদের মধ্যে বড়। সিঙার বেশ করবার একমাত্র অধিকার ওদের, সেই জন্যই উপাধি সিঙারি। বৃন্দাবন সিঙারির পুত্র গোবিন্দ সিঙারি। অনেক বেশি মান ওদের। 2 জন গোমস্তা, 3-4 জন ছড়িদার মাইনে করা। কটক থেকে পর্যন্ত যাত্রী বাগিয়ে আনে। রাত্রে ওদের জন্য মন্দির থেকে এলো ঘিয়ে ভাজা মালপোয়া। ভুরভুর করছে কপ্পকৃতের সুগন্ধ তাতে। আরও 2-3 রকমের মিষ্টি। পান্ডা গৃহিণী বললেন,
কাল কণিকা প্রসাদ আনিয়ে দেব শ্রীমন্দির থেকে। মধ্যাহ্ন ধূপ সরে গেলেই লোক পাঠাবো। সকালে উঠে ছড়িদার ওদের নিয়ে সমুদ্র স্নান করাতে গিয়ে একজন নুলিয়া চিম্মা করে দিলে। বুধোর মা বলে উঠল, ও বামুন দিদি, এ কি কাণ্ড! এ যে আমাদের নাচাতি লাগলো ঢেউয়ে। ভোষ্টম বউকে উত্তাল এক ঢেউয়ে তুলে নিয়ে গিয়ে সপাটে এক আচার মারল বালির চড়ায়। স্নানান্তে মন্দিরে গিয়ে সবাই ঠাকুর দর্শন করলে। কাল রাত্রের সেই বৃদ্ধাটির সঙ্গে বিমলা দেবীর মন্দিরে দেখা। তিনি নিজেই নিয়ে গেলেন ওদের নৃসিংহদেবের মন্দিরে প্রাঙ্গণ পার হয়ে। সেদিনকে মধ্যাহ্ন ধূপ সরতে একটু দেরি হয়ে গেল। কণিকা প্রসাদ নিয়ে পৌঁছল বাসায় বেলা 4টের সময়। খুড়িমার একটু কষ্ট হলো, অন্যান্য সঙ্গীদের খাওয়া অভ্যেস বেলা 3টের সময়, তারা বিশেষ অসুবিধে অনুভব করল না। সন্ধ্যাবেলায় বিমলা দেবীর মন্দিরের চাতালে সেই সাধুটির গীতা ব্যাখ্যা হচ্ছে। ওরা সবাই গিয়ে বসল সেখানে হাত জোড় করে। আরও অনেক বৃদ্ধা সেখানে উপস্থিত, প্রায় সকলের হাতেই জপের মালা। সকলে এক মনে গীতার ব্যাখ্যা শুনছেন। বুধোর মা কিন্তু কিছুই বুঝলে না। 2-4বার বোঝবার চেষ্টা যে না করলে এমন নয়, কিন্তু কি যে বলছেন উনি, যদি একটা কথার অর্থ সে বুঝে থাকে। তবুও তার চোখ দিয়ে জল এলো, কোনো কারণে নয়, কিন্তু এমনি। কেমন সুন্দর কথা বলছেন উনি, মুনি ঋষিদের মতো চেহারা, কত বড় উঁচু মন্দির, বাবা! ওইখানে কেমন একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে না জানি এই মন্দির তৈরিতে? পাশের এক বৃদ্ধাকে সে ভয় ভয়ে জিজ্ঞেস করলে, মন্দিরটা কারা তৈরি করলে মা? বৃদ্ধা এক মনে শুনছিলেন। বিরক্ত হয়ে বললেন, আহ, এক মনে শোনো না বাপু। বুধোর মা অপ্রতিভ হয়ে বললে, না, তাই শুধোচ্ছিলাম আর কি। ওদিক থেকে কে একটা ধমক দিয়ে উঠল, আহ! আর একজনকে টিপ্পনি কাটলে, শুনতে তো আসে না, কেবল গল্প করতেই আসে। বুধোর মার বড় রাগ হয়ে গেল, একটু কথা বলবার জন্যেই। বাপ্পা, মাগিদের যদি একবার পেতাম আমাদের গায়ে, তবে দেখিয়ে দিতাম। পরক্ষণেই সে রাগ সামলে নিল। না না, সে মহাপাপী। জগন্নাথ প্রভু দয়া করে তাকে এনেছেন এখানে, নইলে তার সাধ্যি কি যে এখানে সে আসে? মন্দিরে এসে রাগ করতে নেই। কেমন সুন্দর জায়গা, কত সব ভালো লোক, কেমন ভালো কথা বলে। এসব কথা কি কেউ বলে তাদের গায়ে? ওরকম বুড়ো তো কতই আছে। নোলে জেলের বাবা কেদার, কাকতারানে পাঁচু, শ্যামাযোগী, বেহারি কুমোর, আরও 2-একটা নাম মনে আসতে সে তাড়াতাড়ি চেপে গেল। ও সব কিছু নয়, মুখে ঝাঁটা মারো মুখ পোড়াদের। এতকাল সে কোন গর্তে পড়েছিল? কি চমৎকার জায়গা, কি পুণ্যের জায়গাতে জগন্নাথ দয়া করে তাকে এনে ফেলেছেন। গীতার ব্যাখ্যা শেষ হয়ে গেলে সবাই যখন চলে আসছিল, তখন সে আবার কাকে যেন জিজ্ঞাসা করলে, আচ্ছা, মন্দিরটাকে তৈরি করলে মা ঠাকরন? স্বয়ং বিশ্বকর্মা বটে? বুধোর মা অবাক হয়ে কতক্ষণ মন্দিরের দিকে চেয়ে রইল। খুড়িমা পিছন থেকে বললেন, ও বুধোর মা, অমন কথা বলতে আছে নাকি শাস্ত্র পাঠের সময়? ছি, অমন করে না। রাত্রে বাসায় এসে বুধোর মায়ের সে কি উৎসাহ! বললে, ও বামুন দিদি, বড্ড ভালো লেগেছে আমার। যে কটা টাকা হাতে আছে আমি তীর্থধর্মে খরচ করব। কি ভাগ্যি ছিল আমার যে এখানে এসেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রুক্মিণীর মা ওদের কাছে বসে বসে জগন্নাথ দেবের অনেক মহিমা কীর্তন করলেন। কলিকালের জাগ্রত দেবতা জগন্নাথ, যে যা কামনা করে তিনি তাই পূর্ণ করেন। কলিকালে অন্নব্রহ্ম, অন্নদান মহাসেবা, তাই তিনি শুধু অন্ন বিতরণ করছেন 2 হাতে। যে যেখানে ক্ষুধার্ত আছে সকলকে শুধু পেট ভরে খাওয়াচ্ছেন তিনি। ধ্যান ধারণা, তপস্যা এসব শিখে তুলে রাখো। অন্ন বিলোপ, শুধু অন্ন বিলোপ। অন্নদানই মহাযজ্ঞ। বুধোর মা এ কথাটা কিছু কিছু বুঝতে পারে। গত বছর বর্ষাকালে যখন লোকে না খেতে পেয়ে মরছে তাদের গায়ের আশেপাশে,
তখন নিজের গোলা থেকে সে মুচিপাড়ার 17 জন লোককে বিনা সুদে 9 পিস ধান কর্জ দিয়েছিল। কেউ কেউ বলেছিল, মুচিদের ধান কর্জ দিলে বুধর মা, ওদের লাঙল নেই, জমি নেই, কর্জ শোধ দেবে কি করে? সুদ দেওয়া তো চুলোয় যাককে। বুধর মা গ্রাহ্য করেননি সেসব কথা। আজ সিঙ্গারি গিন্নির মুখে জগন্নাথের অন্নদান মাহাত্ম্য শুনে ওর বুকখানা 10 হাত হল। ভগবান তাকে ঠিক পথেই চালিয়ে নিয়ে গিয়েছেন। তাহলে সবাই তাকে মন্দ বলে তাদের গায়ে, তারা এসে দেখুক না এখানে। সন্ধ্যাবেলায় মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়ে বিগ্রহের দিকে চেয়ে বুধর মা যেন আজ ভালো করে দেবতাকে বুঝতে পারলে। সে যা বোঝে আর কি, অন্নদান মহাপুণ্য। সে নিজের গোলার ধান আর বছর আকালের সময় বার করে মুচিদের দিতে যায়নি। গনসামুচির ভাই বউ ছোট্ট খোকাটার হাত ধরে এসে ওকে আর বছর শ্রাবণ মাসে বললে, ও দিদিমা, কাল থেকে মোর খোকার পেটে 2টো দানাও যায়নি, একটা উপায় যদি না করেন সব শুদ্ধ না খেতে পেয়ে মরতে হবে। ধামা বেঁধে তোমার নাতি আজ 2 দিন আগে 8 আনা রোজগার করে এনেছিল, তাতে আর কদিন খাওয়া হবে বলো? 2 টাকা করেই চালির কাটা, একটা হিললে তোমায় করতেই হবে দিদিমা। ও বললে, ধামা নিয়ে আসিস এখন মানকের বউ, ধান দেব। একজন যদি ধান নিয়ে গেল, অমনি 10 জন এসে পড়লে। মুচিপাড়া সব ভেঙে পড়ল ধামা কাঠা হাতে। সবাই কান্নাকাটি করতে লাগলো। সবাই বলতে লাগলো, খেতে পাচ্ছি না দিদিমা, ধান দেও। তাদের মধ্যে কাউকে সে শুধু হাতে ফিরিয়ে দেয়নি। আচ্ছা, এত দূরে থেকেও জগন্নাথ দেবতা জানেন, তাই কি এত দূর থেকে তাকে টেনে এনেছেন? সেদিন কিসের সেই সব হিজিবিজি কথা বলছিল দাড়িওয়ালা সন্ন্যাসী ঠাকুর, সে কিছুই বুঝছিল না। আজ জগন্নাথের কথা সে ঠিক বুঝতে পেরেছে। অন্নহীন যে, তাকে খাওয়াও, মাখাও, গোলার ধান কর্জ দাও, ওদের বিনা সুদেই কর্জ দাও। খুড়িমাকে সে ফেরবার পথে সব বললে। জ্যোৎস্না রাত্রে সমুদ্রের ধারে ওরা সবাই গেল, বুধর মাও গেল। কুল কিনারা নেই জলের, আর কি চমৎকার জ্যোৎস্না! কাল যে বৃদ্ধটির সঙ্গে মন্দিরে দেখা হয়েছিল, তিনিও ছিলেন। কে একজন বড় সন্ন্যাসী, কি যেন নাম, শ্রী চৈতন্য, এমন জ্যোৎস্না রাত্রে নাকি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। উনি সেই গল্পই বলছিলেন। না, সে নিজে কখনো ওদের নাম শোনেনি। হজপাড়াগায় বাড়ি, কে ওদের নাম শোনাচ্ছে? সে জানে পায়রাগাছি ফকিরের নাম। পায়রাগাছির ফকিরও মস্ত সাধু। এই তো সেবার তার একটা গাই গরু কি খেয়ে হঠাৎ মরে যায় আর কি। সবাই বললে পায়রাগাছির ফকিরের খুব ক্ষমতা, বুধকে সেখানে পাঠানো হলো। ফকির সাহেবের সামান্য কি ওষুধে গরু একেবারে চাঙ্গা হয়ে উঠল। ওরা সবাই ভালো, সবাই বড়, সেই কেবল পাপী। বুধর মাও 2 হাত জুড়ে পায়রাগাছির ফকির সাহেবের উদ্দেশ্যে প্রণাম করে। খুড়িমা বললেন, চলো বুধর মা, এবার বাসায় ফিরি, ভালো লেগেছে তো? পাপ মুখে আর কি বলি বামুন দিদি, ইচ্ছে হচ্ছে জগন্নাথের পায়ে চেরো জন্ম পড়ে থাকি। শুধু ওই ছোট নাতনিটির মায়া, আমার হাতে না হলে দুষ্টু মেয়ে খাবে না। এখন বসে বসে তার কথাই বড্ড মনে হচ্ছিল। আহা, কতদিন মুখটা দেখিনি। বুধর মা আঁচলে চোখ মুছলে। সে রাত্রে শুয়ে শুয়ে বুধর মা ছটফট করছে। অনেক রাত্রেও কাতরাচ্ছে দেখে খুড়িমা ও বৈষ্ণববউ ওকে ডাক দিলেন। দেখা গেল ওর বড্ড জ্বর হয়েছে। জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে গেল বুধর মা। সেদিন ভুবনেশ্বরের স্টেশনের প্ল্যাটফর্মে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুর খানিকটা কেটে যায়। সেই কাটা জায়গাটা বিষিয়ে উঠেছে পরদিন দেখা গেল। জ্বর কমে না দেখে ডাক্তার ডেকে দেখানো হলো। শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে রোগীকে হাসপাতালে দেওয়া হলো। 3 দিন পরে রথের আগের দিন বুধর মার অবস্থা খুব খারাপ। খুড়িমা, বৈষ্ণববউ, গ্রামের সবাই ঘিরে বসে, এমনকি সেই বৃদ্ধা পর্যন্ত। কখনো কখনো জ্ঞান হয়, কখনো আবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলছে অবস্থা ভালো নয়। খুড়িমা বললেন, ও বুধর মা, কেমন আছো? ভালো না বামুন দিদি,
বাড়ি যাবে? শরীরটা সেরে উঠলে চলুন না যাই বামুন দিদি। ছোট নাতনিদের জন্য বড্ড মন কেমন করছে। ভক্তিমতী বৃদ্ধাটি বললেন, ভগবানের নাম করো দিদি, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। ওসব বাকি চিন্তা ছেড়ে দাও এখন। রাত 12টার সময় আর একবার জ্ঞান হলো ওর। জ্ঞান হলেই বলে উঠল, ও মুখুজ্জে ঠাকুর, আমার সেই 7 গন্ডার টাকা। খুড়িমা মুখের ওপর ছুঁকে বললেন, কি বলছো বুধোর মা? ও বুধোর মা, আমার সেই 7 গন্ডার টাকা আর শাড়ি দেবা না? হরি নাম করো, হরি হরি বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। আমবাগানের তলায় মুখুজ্জে ঠাকুরের সঙ্গে সিঁদুর কৌটোর গাছটার কাছে দেখা। খাটের পথ, লোকজন যাতায়াত বড্ড। এখান থেকে চলো ওদিকে, ও মুখুজ্জে ঠাকুর। আমি খবরটা জানতাম না। রথের দিন 5-6 পরে বুধোর সঙ্গে হঠাৎ দেখা। ওর গলায় কাছা দেখে একটু অবাক হয়ে বললাম, কিরে, গলায় কাছা কেন? বুধো বললে, মা নেই তো, চিঠি এসেছে কাল, রথের দিন মারা গিয়েছে। পরে একটু থেমে বললে, তিনি ভালোই গিয়েছেন, বয়স তো কম হয়নি, কিন্তু এতগুলো টাকা দাদা ঠাকুর কোথায় যে রেখে গেল, সন্ধান দিয়ে গেল না। কাউকে তো বলতো না টাকার কথা। গ্রামের সবাই বললে, রথের দিন তীর্থস্থানে মৃত্যু। কি জানি কিরকম হলো। অমন স্বভাব চরিত্রের, চিরকালের খারাপ মেয়ে মানুষ, জগন্নাথের নিতান্ত কৃপা না হলে এরকমটা কি হয়? মাগির অত্যেষ্ট ছিল ভালো। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। জানেন তো, ঈশ্বর বলুন, বিভিন্ন ধর্মগ্রন্থ বলুন, আমার মনে হয় তারা আমাদের যে সার কথাটি বোঝাতে চেয়েছিল, আমাদের মতো অনেক শিক্ষিতের চেয়ে মূর্খ বুধোর মা সেটা বেশি বুঝতে পেরেছিলেন। কারোর ক্ষতি করো না, পরের উপকার করো, জীব জ্ঞানে শিব সেবা করো, নিজের সামর্থ্য মতো পরের উপকারে নিজেকে উজাড় করে দাও। সেই জন্যই বোধহয় মানুষটা সারা জীবন শক্ত সমর্থ থেকে মাত্র কয়েকদিনের অসুস্থতায় চলে গেলেন, আর তাকে আশ্রয় দিল শ্রীক্ষেত্র। সকলে ভ্রু কুঁচকাল, কিন্তু ভগবান তাকে তাঁরই পুণ্য বলে কাছে টেনে নিলেন। যাক, আজ এ পর্যন্তই। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।